বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবিতে ক্ষেতলালে লিফলেট বিতরণ ও গণমিছিল। বিস্তারিত জয়পুরহাট জেলা প্রতিনিধির তথ্যচিত্রে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ জুন বিকেলে ক্ষেতলাল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জয়পুরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। গণমিছিলে অংশ নিয়ে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, শেখ হাসিনার শাসনামলে বিগত ১৫ বছর রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মৌলিক অধিকার ছিল পদদলিত। বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ অধিকাংশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হয়েছিল দলীয়করণের শিকার। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি সুশাসন ভিত্তিক গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা সম্ভব। আজকের এই গণমিছিল সেই প্রত্যাশার প্রতিফলন। তিনি আরও বলেন, ক্ষেতলালের মানুষ আজ প্রমাণ করেছে পরিবর্তনের ডাক এসেছে তৃণমূল থেকেই। যত বাধাই আসুক, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা জনগণের দাবি আদায়ে মাঠে থাকব। গণমিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১,০০০ নেতাকর্মী অংশ নেন। মিছিলটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পূর্ব বাজারে ৩ মাথার মোড়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মৃধা। এ সময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির নেতা খুরশিদ আলম চৌধুরী, বড়াইল ইউনিয়ন বিএনপি নেতা আজিজুল মেম্বার, আলমপুর ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু সর্দার, ইদ্রিস আলী, অ্যাডভোকেট হারুনুর রশিদ হারুন, তৌফিকুল ইসলাম মাস্টার, নূরজাহান হ্যাপি, লিলি বেগম, রাইসুল আলম রিপন প্রমুখ। বক্তারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির এই ৩১ দফা। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে এই রূপরেখা সম্পর্কে অবহিত করছি। যে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। অর্থাৎ এই সংবিধান সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে এমন একটি সংবিধান গঠন করা হবে যে সংবিধানে আপনাদের ভোটের অধিকার, আপনাদের ভাতের অধিকার, আপনাদের সকল ক্ষেত্রে জবাবদিহিতার কথা উল্লেখ থাকবে। আপনারা নির্ভয় দৃষ্টিতে আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন। প্রিয় বাবা, আপনারা যেন নির্বাচনকালীন আপনারা যেন নিরপেক্ষভাবে আপনার ভোট আপনাদের যাকে ইচ্ছা তাকে যেন প্রদান করতে পারেন। তাই আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামোর মধ্যে উল্লেখ করেছেন যে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, যে সরকারের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রদান করতে পারবে। এখানে যেন নির্বাচনকালীন কোন প্রকার চালবাহনা করা না হয়। আপনারা লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী ছাড়া প্রধান বিচারমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রয়েছে, ক্ষমতার ভারসাম্য নাই। তাই আমাদের নেতা আগামী দিনে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং মন্ত্রিসভার মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য অনেক জনমত উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের ৮০% জনগণ আমরা কৃষির উপর নির্ভরশীল। আমরা আমাদের কৃষক ভাইরা কৃষি পণ্য উৎপাদন করে আপনাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না। আপনি আলু উৎপাদন করেছেন, আপনার কি আলু ন্যায্য মূল্য পাচ্ছেন? আপনারা পাচ্ছেন না। এবং কৃষি পণ্য উৎপাদন করতে গিয়ে আমাদের যে